ভোট করতে দিয়েছে। আর ইলেকশন অবজারভার তো সব অভিষেকের হয়ে কাজ করেছে। আমরা তো ইলেকশন পিটিশন করবো, ছাড়বো নাকি ওকে? যে ওয়েব কাস্টিং ক্যামেরাগুলোকে ঘুরিয়ে যে ছাপা দিয়েছিল সেগুলো সব ভিডিও ফুটেজ আছে আমার কাছে। পৈশাচিক উল্লাস তো পিচাশা করবেই। লোকসভা নির্বাচনের প্রচারে দেখেছিলাম সাধারণ মানুষের কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছিলেন তুমি, তারপরেও কেন এরকম ফলো? সেটা অভিষেক ব্যানার্জি আর ইলেকশনে যারা দায়িত্বে ছিলেন সে অবজারভারদের জিজ্ঞেস করুন। মানে ভোট করতে দিয়েছে। আর ইলেকশন অবজারভার তো সব অভিষেকের হয়ে কাজ করেছে। 7 লক্ষ ভোটের লিডে তিনি জিতেছেন, মানে ও 10 লক্ষ ভোটে যে পুরোটাই পাইনি, এটাই তো আশ্চর্যের বিষয়। ও তো পুরোটা পাওয়া উচিত ছিল। একটা হিন্দু গ্রামগুলোতে আমি পাচ্ছি 0, ও পাচ্ছে 980-82 ভোট। তবে এটা কোত্থেকে? কি ধরনের দুর্নীতি করছে, মানে কি পদক্ষেপ নেবেন পরে? আমরা তো ইলেকশন পিটিশন করবো, ছাড়বো নাকি ওকে? চলবে। সমস্ত তথ্য প্রমাণ যে ওয়েব কাস্টিং ক্যামেরাগুলোকে ঘুরিয়ে যে ছাপা দিয়েছিল সেগুলো সব ভিডিও ফুটেজ আছে আমার কাছে। এবং তারপরে যে আমাকে ফলতাতে আটকে ছিল ওই কারণে তো আমি একের পর এক বুথে ঢুকে যে ভিডিওগুলো তুলেছিলাম, তো ওইগুলো নিয়ে এভিডেন্স তো আছে প্রচুর। এছাড়া আমি ইলেকশন কমিশনকে আমি কমপ্লেন করেছি যে ডিএম এবং কাউন্টিং অবজারভার, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের হোয়াটসঅ্যাপ এবং ফেস টাইমের আপনার আইপিডিআর চেক করতে, যে অভিষেক ব্যানার্জি এবং ওর দলের লোকদের সঙ্গে কতবার তারা কীভাবে যোগাযোগ রেখেছেন। অভিজিতের প্রতি উল্লাস করতে দেখা যাচ্ছে, পৈশাচিক উল্লাস তো পিচাশা করবেই। মানে এর পরে কি মনে হচ্ছে যে উনি যে এখন তো আবার বিরোধীতে রয়েছেন, যে ওর আবার বিরোধী কি? আবার শয়তানেরা কোনোদিন ঘুমায় না, এটা জেনে রাখবে।